নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই বলে রাখি যে আমি যেহেতু গাছের পরিচর্যার গাছের ভিডিও দিয়ে থাকি, আপনারা জানেন সেটা। যারা নতুন দেখছেন তাদের কাছে একটা বলে অনুরোধ করে রাখলাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কোনো না কোনো সময় আপনারা কোনো না নতুন ভিডিও পেয়ে যাবেন। এরপর থেকে আপনাদের আরো নতুন নতুন কিছু তথ্য দেবো, যা চমকে উঠতে পারেন বা দেখেননি। গাছের বিভিন্ন পরিচর্যা বা খাওয়ার থেকে আরম্ভ করে এরকম কিছু দেবো, এবং সেটা গাছের কতটা কার্যকরী হবে বা তার ভেঙে দেবো আমি তার ফর্মুলাটাও। আগে এখন দেখাই চন্দ্রমল্লিকা পম্পম। এটা দেখুন, এখানে 3 রকম, আমার 3 থেকে 4 রকম ভ্যারাইটি আছে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা জাইন্ট ভ্যারাইটি। জাইন্ট ভ্যারাইটি কথাটা অর্থ হচ্ছে দৈত্য। সেই দৈত্য জয়েন্টের এই চন্দ্রমল্লিকা গুলো হয় বড় 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 হয়। এইটা যদি করতে পারলে বড় বড় হবে, না করতে পারলে একটুখানি হয়ে যাবে। আবার না করতে পারলে ফুলও আসবে না। এই চন্দ্রমল্লিকার মধ্যে তফাৎ বলে দিচ্ছি। এই চন্দ্রমল্লিকাগুলো, এই পম্পম, ওই সামনে হচ্ছে পুনে, এটা বসালেই ফুল হবে। এটা কিন্তু আমরা ফুল দেবেই। এই যে এদিকে আছে পম্পম, এগুলো হচ্ছে আপনার বসালে ফুল হবে। পরিচর্যা করলে 200, 500, 1000 হবে, আবার 5000 অব্দি হতে পারে। আর পরিচর্যা না করলে ওই 25, 30টা, 40টা, 50টা ফুল হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। পুনে ভ্যারাইটি ফুল হয়, আপনার পরিচর্যা করতে পারলে 100, 150, 200 ফুল হয়, ছোট গাছ হয়, ফুলের কন্ট্রাস্ট বেশি কালারে। এটা গেল। আর একই জাতের জাত কিন্তু এই জাইন্ট, এটা কিন্তু আপনি যদি পরিচর্যা না ঠিক মতো করতে পারেন তাহলে আপনার ফুল না হতে পারে, ফুল বেশি হয়ে গিয়ে ছোট ছোট হতে পারে। আবার যখন ঠিক মতো পরিচর্যা করতে পারেন, ঠিক পরিবেশ দিয়ে, তাহলে ফুলগুলো এরকম বড় বড় হবে, হাতির মাথার মতো হবে বলতে গেলে, ডালিয়া সাইজ। এই জাইন্টের একটা এই বেসে হবে, এই 8 ইঞ্চি 6 ইঞ্চি বেসে এরকম জাইন্ট আপনার হতে পারে যদি ঠিক মতো করতে পারেন। দেখুন, আপনাদের আমি সেই বাগানি নই যে আপনাদের বলে দিলাম এই সার দিয়ে দিলাম, এটা দিন এটা দিন, এত বড় ফুল হয়ে যাবে। এটা আমি বলিনি আর বলবো না। আমি সেই ধরনের গাছ করি না, আর সেই ধরনের গাছ করতে আমি কাউকে উৎসাহিত করিও না। আপনার সঠিক জিনিস সঠিক পরিচর্যা করলে আপনার রেজাল্ট দেবে এবং তার পরিবেশ দেবে। আমার কাছে অনেকেই আসেন, দেখতে পাচ্ছি, ওই মাটি কিনে নিয়ে এসে গাছ বসাবো, ওরকম করে গাছ ভালো গাছ হয় না। গাছ করতে গেলে আপনাকে মাটির সয়েল তৈরি করে নিতে হবে 2 থেকে 3 মাস ধরে। সেই সয়েলে গাছ বসালে আপনার ভালো গাছ হবে। আপনি এবার চলুন, চন্দ্রমল্লিকা আজকে কিছু খাবারের কথা বলবো, কোন সাইজে কি খাবার দেবেন দেখে নিন। চলুন, আপনাদের এটা বলি, সঠিক সময় সঠিক পরিচর্যা। আপনাদের এই গাছটা এবার দেখুন, তাহলে আমাদের এই গাছটা কিন্তু আমরা ঘ্যাঁসের গাছ, যারা ঘ্যাঁসে করেছে বা ঘ্যাঁস মিডিয়া করেছেন তাদের কিন্তু প্রতিদিনই এখন কিছু না কিছু গাছে খাবার দিতে হবে। আমি আজকে ভেঙে বলি, শুধু খাবার দিলে হলো না। এই দেখুন, ডগাগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। তাহলে আমার ডগা বড় হয়ে গেছে মানে আমাকে পিঞ্চিং করে সমান করতে হবে, ডগা বেশি আনতে হবে। এই গাছটার ডগাটা হচ্ছে, দেখুন এইটা হচ্ছে, এখানে হচ্ছে একটা লেয়ার বেরিয়েছে, 2টো লেয়ার, এই 3টে লেয়ার, 4টে লেয়ার। তাহলে আমার 2 লেয়ারের মাথায় আমি ডগাটা কেটে দেবো। এই ডগাটা কাটতে হবে, চা পাতার মতো কেটে কেটে। আপনার গাছকে সুন্দর করতে, যত ডগা কাটবেন তত কিন্তু এই ডগা কাটার ব্যাপারটা কারণ মানে বলছি, ঠিক মতো যদি ডগা না কাটতে পারেন গাছ লম্বা হয়ে যাবে এবং ফুলের সংখ্যা কম হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা কিন্তু মনে রেখে গাছ করতে হবে, কিন্তু না করলে আপনি ভালো করতে পারবেন না। ঠিক এই 3টে থেকে 4টে ডগা বেরিয়ে গেলেই আমরা কিন্তু গাছকে ডগাটা কেটে ফেলতে হবে। আর খাবারের কথাটা আমি এবার বলি, এই কাজ করতে করেই বলি। একে আমি প্রথম দিকে তো এখন নাইট্রোজেন যুক্ত খাবার বেশি রাখবো এই গাছে, যেহেতু গাছটা গ্রোথ করাবো। সেটা মনে রেখে আপনারা গাছ করবেন। আর হচ্ছে গাছকে ব্যালেন্স করাতে হবে এবং গাছের রোগ মুক্ত রাখতে হবে। রোগ মুক্ত হতে পোকা থেকে দূরে রাখতে হবে, নাহলে আপনি গাছ করতে পারবেন না, গাছ নষ্ট হয়ে যাবে। আপনাকে নিয়মিত বলেছিলাম যে কীটনাশক দিয়ে যেতে হবে। যদি না শুনে থাকেন, যারা নতুন দেখছেন তারা মনে রাখুন যে একে নিয়মিত কীটনাশক দিয়ে যেতে হবে। এবারে এর কীটনাশকটা কি কি? উলালা ব্যবহার করবেন, উলালা ব্যবহার করবেন,
সপ্তাহে একদিন করে উলালা দেবেন, তার পরের সপ্তাহে দেবেন আপনারা অসিন আর কিটা মিশিয়ে দেবেন। কেন এ সাদা মাছি, সাদা উড়ন্ত একটা পোকা, ছোট্ট ছোট্ট সাবুর দানার মতো উড়ে বেড়াবে। সেই পোকাটা কিন্তু এই চন্দ্রমল্লিকার ক্ষেত্রে খুব ডেঞ্জার, খুব ডেঞ্জার। আচ্ছা, এরকম আগাছা হলে সেই এরকম এই খুশিয়ে দেবেন এই লাঠি দিয়ে এরকম। আর একটা জিনিস কি, এরকম গোড়া থেকে যে ডাল বেরোয় সেই ডালগুলোকে আপনাকে নষ্ট করে দিতে হবে, এরকম তুলে ফেলে দিতে হবে। গোড়ার পাতা ফেলে দিতে হবে, এরকম পুরনো পাতা, যাতে শুকনো ডাল না থাকে এরকম। ঠিক আছে, এটা গেল। এইবার আমি একে ডাল বেঁধে দেবো, ডাল বেঁধে বা রিং পরিয়ে দেবো। রিং পরাবার সময় হয়ে গেছে, মানে সময় হয়ে গেছে, আগে থেকে করা উচিত ছিল, আমি একটু পরে রিং পরাই। এরকম বিভিন্ন লোক বিভিন্ন স্টাইলে করে। তা আমাকে ডাল ছেটে, এর ডগা ছেটে ডাল বের করতে হবে। আচ্ছা, এইবারে আপনাদের বিষ তেলের কথা বললাম, সঙ্গে কি করবেন, কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড আর সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এটা ব্যবহার করবেন। এইবারে এই সপ্তাহে যদি কন্ট্রাক্ট বেসিস দিন, পরের সপ্তাহে কিন্তু সিস্টেমেটিক ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে। এবারে আবার দাদা আমি চিনবো কি করে? ফাঙ্গিসাইড প্যাকেটের গায়ে লেখা থাকবে কোনটা কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড, কোনটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড হচ্ছে আমি আজকে দেবো, আজকে থেকে কাজ করা শুরু করবে, উপর দিতে কাজ করবে। আর সিস্টেমেটিক ফাঙ্গিসাইড কি জিনিসটা কি, সেটা হচ্ছে গাছ অ্যাবজর্ব করে নেবে, নিয়ে নিজে ভেতর থেকে কাজ করবে। ঠিক আছে, তা এবারে এইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবার আমি বলে দিলাম, মানে আমি আমার ভিডিও দেখলে একটু প্রয়োজন হলে খাতা পেন নেবেন, নোট করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এই গাছটা কিন্তু এই 8 ইঞ্চির এই গাছগুলো কিন্তু আমার কারণ খাওয়ার নেওয়ার উপযুক্ত বয়স হয়ে গেছে, বেশ এরা হেলদি হয়েছে। এদের কি করব, আমি যেটা করছি, আমি একে একে একদিন ডিএপি 50 গ্রাম, ডিএপি 50 গ্রাম সর্ষে খোল মিশিয়ে, কখনো কখনো বাদাম খোলও দিই, সর্ষে খোল দিই না, শুধু বাদাম খোলও দিই। আচ্ছা, যদি এরকম পাতায় দাগ আসে তাহলে আর সর্ষে খোল ব্যবহার করবেন না, বাদাম খোল দেবেন। দু রকম আছে, একটা বাদাম খোল আর সর্ষে খোল। বাদাম খোল অনেক সময় পাতায় দাগ আনতে সাহায্য করে, দাগ আসে, প্রয়োজন নেই। ওই জন্যই আপনি বাদাম খোল ব্যবহার করবেন। 50 গ্রাম বাদাম খোল, 50 গ্রাম ডিএপি মিশিয়ে 4 রাত্রি ভিজিয়ে, 5 দিনের দিন 4 রাত্রি, 3 থেকে 4 রাত্রি, 3 দিন রাত্রে কম নয়, 4 রাত্রের বেশি নয়। যেটুখানি জল তৈরি করবেন সেই জলটাই ব্যবহার করে দেবেন। দেখবেন আপনার খোলের জলে কোনো গন্ধ হবে না, কিচ্ছু হবে না, গাছ পরিষ্কার করবেন, রেখে দেবেন না। যেটুখানি প্রয়োজন সেটুখানি তৈরি করবেন, সেটুখানি দিয়ে দেবেন। আর কি করবেন, এই গাছকে আমরা 15-15 খাওয়াচ্ছি। 15-15 2 রকম খাওয়ানো যায়। বৃষ্টি হলে, মানে একদিন বৃষ্টি হলে আমরা খেতে দেবো না, পরের দিন যদি বৃষ্টি হয় বা এরকম 2-3 দিন হয়ে যায়, তখন আমরা কি করব, আমি করি যেটা, বৃষ্টির সময় খাবার কম দিই। কিন্তু আজকে তখন রোদ উঠে গেছে, একে আমি সকাল 1 পশলা বৃষ্টি হয়ে গেছে, গাছ ধুয়ে গেছে, আমরা কি করব, যেহেতু জল আছে, বৃষ্টি হয়ে গেছে, জল আছে, আমরা কিন্তু এখানে 15-15 ছড়িয়ে দেবো। একটা গাছের জন্য 5-7টা 8টা দানা ছড়িয়ে দেবো। আর কি করব, তাহলে একদিন আমরা, আপনার আগে বলেছি, প্রতি সপ্তাহে একদিন আমি 1261 দিই, 15 দিন অন্তর একবার করে হিউমিক অ্যাসিড দিই, 15 দিন অন্তর একবার করে ম্যাগনেসিয়াম সালফেট দিই। এটা দিই, গাছের গোড়ায় দিই, একদম করে জল করে দিই। হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জলে, 1261 1 গ্রাম 1 লিটার জলে, আর হিউমিক অ্যাসিডও 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে আমরা গাছকে গোড়ায় দিই। তাহলে দেখা যাচ্ছে 1261 একদিন পড়লো সপ্তাহে, আর হিউমিক অ্যাসিড অথবা 1261 সপ্তাহে একদিন পড়লো, হিউমিক অ্যাসিড একদিন পড়লো, অথবা ম্যাগনেসিয়াম সালফেট একদিন পড়লো। তাহলে আমার 2 দিন হয়ে গেল। একদিন কি হবে, খোলের জল আর বাদাম খোলের জল আর ডিএপি দেবো, তাহলে 3 দিন হয়ে গেল। একদিন দিয়ে দেবো আমি 15-15 দেবো, আর একদিন দেবো আমি 10-26-26, আর একদিন প্লেন জল। এইবার দাদা একটু তা বলি, সতর্কীকরণ করে রাখছি, কিন্তু ছোট গাছে দেবেন, গাছ মরে যাবে। গাছের পজিশন যদি এই পজিশন আসবে, তারপরে কিন্তু এই খাওয়াটা চালু হবে। তার আগে যেরকম খাওয়া বলেছিলাম যে সপ্তাহে একদিন বা একদিন খাবার দেবেন, ঠিক আছে। আর উপর থেকে আমি যেটা দেই সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে বিষ তেল, কীটনাশক দিই, তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড মিশিয়ে দিই। কখনো কখনো আমি হামলা বা ওস্তাদ দিই, তার সঙ্গে একতারা মিশিয়ে দিই। আমি যে প্রতিদিনই ফ্যাই অ্যাসিডের সঙ্গে দেবো, সাদা মাছির জন্য তেল দেবো তা না,
সপ্তাহে একদিন সাদামাছি তেল দেবো, পরের সপ্তাহে আমি কীটনাশক দেবো, যাতে লেদা পোকা, শোয়া পোকা, এই ধরনের লম্বা লম্বা পোকা যাতে না হয়। 2 রকম তেল আমি ঘুরিয়ে ফিরিয়ে দেবো। অনেকে সাজেশন করেন বা আমি করি, আমি কাকা কনফিডার দিয়ে এই গাছ করি না। পরিষ্কার কথা, পরিচ্ছন্নের কথা বলছি। আমি কিন্তু চন্দ্রমল্লিকা কাকা কনফিডার দিয়ে এসে করি না। কাকা কনফিডার আমার কাছে আছে, মাঝে মাঝে মারি, ঠিক আছে, কিন্তু কাকা কনফিডার দিয়ে আমি করি। কেন? বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ প্রয়োজন হয়, আমি যেটা যেটা প্রয়োজন আমি সেটা করব। কাকা কনফিডার দিয়ে আপনার সাদামাছি যাবে না, সাদামাছি যাবে না, সেই জন্য আমি কাকা কনফিডার ব্যবহার করি না। অনেকেই করেন, করতেই পারেন, কিন্তু যার যারা পছন্দ, যার যারা ওটা আমি বুঝে শুনে ব্যবহার করি, আমার যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করি। তাহলে আপনাদের এটা দিলাম, তার সঙ্গে কি করবেন, 1/2 গ্রাম করে ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন, হয় সিস্টেমেটিক নাহলে কন্ট্রাক্ট বেসিস। তাহলে এইটা নিয়ে গাছকে স্প্রে করবেন। কিন্তু গাছের যদি জল থাকে, এরকম জল থাকে, যেরকম বৃষ্টি জল হয়ে গেছে শিশির মতো, দেবেন না। এটা করবেন 3টে থেকে 4টের সময় বিকেলবেলা, ভালো হলে ভালো হয় যদি শুনে যাবে। এবং আঠা মিশিয়ে নেবেন, আটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই আটা মিশিয়ে নেবেন। যদি না পান তাহলে শ্যাম্পু, 1 টাকার শ্যাম্পু মিশিয়ে নেবেন বা 2 টাকার শ্যাম্পু মিশিয়ে নেবেন, নিয়ে গাছকে স্প্রে করবে। শ্যাম্পু কিন্তু রিয়াকশন করবে না ওর পাতায়। তাহলে আপনাকে এই ধরনের গাছের পরিচ্ছন্ন রাখতে গেলে আপনার কিন্তু দেখুন কেমন গেছে উঠেছে, তাহলে আপনারা এটা করবেন। দেখুন অনেকেরই আমার থেকে আরো বড় বড় গাছ হয়ে গেছে, আবার অনেকের ছোট ছোট গাছ আছে, সব রকম গাছ নিয়ে করি। আমি একটা জিনিস দেখাতে পারি না, সেটা আমার ছাদের গাছগুলো এখনো দেখাতে পারিনি, বা দেখাবো পরে, দেখি নিশ্চয়ই দেখাবো, একটু বড় হচ্ছে। সেগুলো দেখে অনেকের কি, আমার কাছে যারা গাছ শিখছেন বা গাছ করা জানছেন, সেই গাছ দেখলে মাথা খেয়ে যাবে, দাদা এটা কি করে হলো, বা এত কবে থেকে বসিয়ে। আপনাদের জন্য ওটা নয়, সাধারণ লোকের জন্য ওইটা নয় বলেই আমি ওটা দেখাই না। পরিষ্কার বললাম, আপনারা আগে গাছ করা শিখুন, আমাকে লাগবে না, তখন ওই গাছ আপনি করে ফেলবেন, ওই গাছ আপনি করে ফেলবেন। এবার একটা গাছকে বড় করতে গেলে অনেক আগে থেকে বসাতে হয়, তার পরিচর্যাটা আলাদা এবং সময়টা দিতে হয় খুব ভালো। কেন? আমরা যখন এপ্রিলে গাছ বসাই, তখন কিন্তু প্রচন্ড গরম থাকে, সেই গাছকে পরিচর্যা করতে গেলে এটা খুব কষ্টকর একটা ব্যাপার থাকে। সেটা নতুন যারা কাজ করছেন 1 বছর 2 বছর, তাদের পক্ষে এটা সম্ভাবনা। লোভে পড়ে বসিয়ে দিলেন, গাছ মরে যাবে, নষ্ট হয়ে যাবে। আগে লোভটাকে সম্বরণ করুন, তারপরে গাছটা করা শিখুন, তারপর বাকিটা কিন্তু আমাকে আর বলে দিতে হবে না, আপনি করে ফেলবেন। গাছ সম্বন্ধে জেনে যাবেন, তখন অটোমেটিক সেই গাছ পরিচর্যা আমি বলে দেবো, আপনি করে ফেলবেন। আর একটা কথা বলি, চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে সব গাছে হয় না, এই মাকড়সা দেখা দিচ্ছে, এই যে পাতায় দাগ আসছে, এই পাতায় দাগ আসছে, 1টা 2টা প্রজাতির এর বেশি দাগ আসে, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই গাছটা কিন্তু আমি দেখতে পাচ্ছি নাইট্রোজেন কম হয়ে গেছে, এটা নাইট্রোজেন, এইগুলো খেয়াল রাখতে হবে। এই গাছের পাতাটা ছোট টাইপের লাগছে, এই নাইট্রোজেন যুক্ত খাবার করতে হবে। তা আমাকে খাবারটা যেটা বলে দিলাম, এটা চলবে, এখন চলবে, আগস্ট মাস সেপ্টেম্বর অবধি চলবে, তারপরে গাছের ব্যালেন্স হবে। আগস্ট মাস জুড়ে এই খাবারটা চলবে, এরপরে পটাশের ভাগা আসবে, ক্যালসিয়ামের নাইট্রেটের ভাগ আসবে, তারপরে শুধু পটাশের ভাগ আসবে, ক্যালসিয়াম নাইট্রেটের ভাগ আসবে, ম্যাগনেসিয়ামে আরো মাইক্রোনিউট্রিয়েন্টের খাওয়ার ভাগ আসবে। আমি সব বলে দেবো পরপর, ঠিক আছে? এরপরে মাইক্রোনিউট্রিয়েন্টের কি খাবার প্রয়োগ করবেন, কবে প্রয়োগ করবেন, সেটাও আমি বলে দেবো। তা এই চন্দ্রমল্লিকা গাছ যারা ঘ্যাসে করছেন, তাদের জন্য এই ভিডিও বললাম। এরপরে মাটির ভিডিও, যারা মাটির মিডিয়া গাছ করছেন, পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। মাটির ভিডিওর সঙ্গে মিক্সড মিডিয়ার ভিডিও আমি দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো দুটোকেই। তার সঙ্গে থাকুন। আর একটা চন্দ্রমল্লিকা কিন্তু অনেকগুলো ভ্যারাইটি জাতের আছে, তার হচ্ছে এটা পমপম, এই পাশে আছে মাল্টিফোরা, পুনে আছে ওই পাশে, আর জাইন্ট, এই 4টে ভ্যারাইটি কিন্তু চন্দ্রমল্লিকা হয়ে থাকে। এর মধ্যে পম মাল্টিফোরা এবং পুনের ট্রিটমেন্ট প্রায় সেম, কিন্তু জাইন্ট ভ্যারাইটি মানে যেটা বড় বড় ফুল হয়, অনেকে স্নোবল বলেন, সেই স্নোবল বলতে একটা চন্দ্রমল্লিকার একটা ভ্যারাইটি নাম হচ্ছে স্নোবল, সাদা বল। সেই ভ্যারাইটিটা যারা করবেন বা স্নোবল বা এই জাইন্ট ভ্যারাইটি করবেন, তার সম্পূর্ণ পরিচর্যা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। গাছ একই হতে পারে, কিন্তু তার পরিচর্যাটা সম্পূর্ণ 100% আলাদা। এটা মনে রেখে গাছ করবেন,
দাদা আমি বলেছি এতবার ফুল দেখেছেন, বাট দমন করে নিয়ে বসিয়ে দিয়ে চচ্চড়ি করবেন না, আবেগে কাজ করবেন না। চন্দ্রমল্লিকা এটা আবেগে করা যায়, পম জাইন্ট এবং পুনে আবেগে করা যায়, কিন্তু পুনে এই জাইন্ট ভ্যারাইটি এটা আবেগ হলে হবে না, এটা কিন্তু বিবেক দিয়ে করতে হবে, মনের ভেতর থেকে করতে হবে। আবেগ দিয়ে দেখলাম, চোখে দেখলাম, বসিয়ে দিলাম, ফুল হয়ে যাবে, হবে না। পরে আমাদের ছোট বড় কথা বলবেন, আমি সেই পথে হাঁটি না, আপনাদের সঠিক পরিচর্যা সঠিক জিনিসটা বলি, তাতে আপনার ভালো বুঝে করবেন, না করলে করবেন, আপনার সেটা আপনার বিষয়, কিন্তু জেনে শুনে কাজ করবেন। আমি অনেক বকবক করে ফেললাম আজকে ছোট্ট ছোট বসে, এখন প্রত্যেকটা খাবার তো বসে বসে দেখানো যায় না। আর আমি এরপরে নিশ্চয়ই আপনাদের দেখিয়ে দেবো, কিছু খাবারের দেওয়ার পদ্ধতিও দেখিয়ে দেবো, যখন তখন এই মাঠে বৃষ্টি এসে যেতে পারে। তাহলে আপনাদের যেটা কোনো করলাম, যে যাদের চন্দ্রমল্লিকা এই রেঞ্জে আছে তাতে কাজটা করুন। শুধুমাত্র একরকম খাবার দিয়ে চন্দ্রমল্লিকা যায় এই পমপমকে ভালো দাঁড় করাতে পারবেন, দাঁড়াবে আপনার, কিন্তু ভালো মানের হবে না একরকম, শুধু একরকম খাবার দিয়ে। সেই জন্যে আমি আমার মতো করে করি, বিভিন্ন লোক বিভিন্ন রকম মতো করে, যারা যার মতো করে তার ক্ষেত্রে ফলো করে করবেন। হ্যাঁ, আমি আমার মতো করি, আমি আমার মতো করে বোঝাই, আমি আমার মতো করে দেখাই। এই চন্দ্রমল্লিকা লোক বিভিন্ন রকম মতে করে, যার যেটা ভালো লাগবে সেখান থেকে সেটা করে নিতে পারেন, যে যেখান থেকে যে গাছ কিনতে পারেন। আমিও গাছ বিক্রি করি, আমার কাছে নিতে পারেন, অন্য জায়গায় নিতে পারেন। পরামর্শের জন্য রাত্রি 8টা থেকে 10টা এটা মনে রাখবেন, করে আপনারা এটা সাহায্য করুন মানুষকে, মানে আমাকে সাহায্য করবেন, আপনারা নিজেরাও জানবেন। আমি প্রত্যেক ফোনে উত্তর দিই, একবার কল করবেন, আমি কল ব্যাক করে নেবো প্রয়োজন হলে। ঠিক আছে, এটা করে নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নমস্কার।